এবার থেকে মাংস আনলে 2 টুকরো সলিড মাংস কিন্তু সরিয়ে রাখবে, তাহলে কিন্তু এরকম সুন্দর রেসিপি রেডি হয়ে যাবে। এখানে দেখলে মুগ ডাল ভিজিয়ে রেখেছি, এখানে মুগ ডালটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। তোমরা চাইলে মুসুরির ডালও ব্যবহার করতে পারো। এরপর এখানে মাংসটাও পেস্ট করে নিলাম। পেঁয়াজ কুচি, আদা রসুন লঙ্কা বাটা, ভাজা মশলা, নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর গ্যাস জ্বালিয়ে এখানে কড়াইয়ে সর্ষের তেল গরম করে একে একে বড়ার আকারে ভেজে নিতে হবে। ততক্ষণে আমরা যেভাবে ঠিক মাংস ম্যারিনেট করি, এখানে যে আলুটা ব্যবহার করব সেই আলুটাকে কিন্তু আমরা ম্যারিনেট করে নেব। এই যে বড় বড় করে কিন্তু আলুটা কেটে নেওয়া হয়েছে। আলুর গায়ে একটু চামচ দিয়ে ভালো করে একটু ফুটো করে দেওয়া হলো, যাতে তেল মশলা ভালো করে ঢোকে। পেঁয়াজ কুচি, আদা রসুন লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতন সর্ষের তেল, নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে আর টমেটো সস একটু বেশি করে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে বেশ কিছুক্ষণ। আলুটাকে মাখানো কমপ্লিট, আর এই দিকেও কিন্তু বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলে গোটা গরম মশলা, জিরে ফোড়নে দিয়ে ম্যারিনেট করা আলুটা দিয়ে দিলাম। এরপর কি আর কিছুই না, সামান্য একটু জল দিয়ে ঢেকে রেখে রান্না করব বেশ খানিকক্ষণ। কি সুন্দর তেল ছেড়ে এসছে। এরপর আবারও ভালো করে কষিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে খানিকটা জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এদিকে কিন্তু একদম কষানো কমপ্লিট। এবার পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। এরপর আলুটা সেদ্ধ হওয়ার পালা। এদিকে আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একে একে বড়াটা দিয়ে আর একটু ফুটে উঠলেই কিন্তু রেডি মাংসের বড়ার এই রসাটা। খেতে ভীষণ সুন্দর হয়। গরম গরম ভাতে সার্ভ করো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ পেজটা ফলো